নমস্কার বন্ধুরা, পিকলিশ গল্পঝুড়িতে সকলকে স্বাগত। কোনো এক গ্রামে বহু দূর থেকে চলতে চলতে আসা এক সাধু বড়ই ক্লান্ত হয়ে পড়েছেন। আর এদিকে সূর্যি মামাও ঢলে পড়ছে। তাই রাতটুকু কাটানোর জন্য ওই গ্রামেরই এক সম্ভ্রান্ত পরিবারের অতিথিশালায় তিনি আশ্রয় নিলেন। গৃহকর্তা নিজে এসে সাধুকে তার থাকার ঘর দেখিয়ে দিলেন। আশ্রয় পেয়ে সাধু ঈশ্বরকে স্মরণ করে রোজকারের পূজা সম্পন্ন করলেন আর তারপরে একটু বিশ্রাম নিতে গেলেন। সাধুর ক্লান্ত শরীর কখন যেন ঘুমে ঢলে পড়ল। তখন বেশ অনেক রাত। সাধু ঘুমিয়ে আছেন, হঠাৎ টুংটাং শব্দে ঘুম ভেঙে যায় তার। এদিক ওদিক একটু চোখ ঘোরাতেই দেখেন ঘরে চোর। তার কাছে তো কিছুই নেই, একটা ঝোলা মাত্র, আর তাতেও দু একটা পুরনো বস্ত্র। সামান্য কিছু টাকা আছে, তাও কোমরে গোঁজা। তাই মালপত্র টাকা করে নিয়ে তার নিজের কোনো চিন্তা নেই। আর অতিথিশালার ঘরটিতে চুরি করার মতন জিনিসপত্র তার চোখে পড়েনি। তাহলে চোর এলো কেন? ব্যাপার কি দেখার জন্য ঘাপটি মেরে পড়ে রইলেন সাধু। চোর চুপি চুপি এদিক থেকে ওদিক যায়, কি চুরি করা যায় জিনিস খোঁজাখুঁজি করতে থাকে। এদিক ওদিক ঘাটাঘাটি করেও কিছুই পায় না। শেষ অবধি চোর আর কিছু না পেয়ে আলমারিতে রাখা নতুন চাদর আর তাতে পেঁচিয়ে কিছু বাসনপত্র, পিরিচ, কাপ নিয়ে চম্পট দেওয়ার উপক্রম করল। সাধু এবার লাফ দিয়ে উঠে চোরকে ধরে ফেলে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সাধু চিৎকার করেন, চোর চোর! এত আওয়াজ আর চিৎকারে ইতিমধ্যেই গৃহকর্তা, বাড়ির অন্য সদস্যরা আর চাকররা এসে পড়ে। সবাইকে আসতে দেখে চোর বলে ওঠে, নাম ফাটায় সাধু, আসলে সে ছিচকা চোর। তা না হলে সামান্য বাসন পেলেটকে লোভ সামলাতে পারে না। কিন্তু কথা পালাতে দেয়নি, বাচ্চাদেরকে ধরে ফেলেছি। চোর ছিল ওই বাড়িরই নতুন এক চাকর। মহা হইচই কাণ্ড। সাধু মাথা নেড়ে বলেই যাচ্ছেন, আরে ওই তো চোর, ভগবানের দিব্যি। থামো তোমরা, দুজনকেই বেঁধে রাখ। সকাল অবধি দুজনকেই বেঁধে রাখ, সকালে এদের বিচার হবে। গৃহকর্তার কথা মতন চাকররা দুজনকেই বেঁধে রাখল। সকাল হতেই গ্রামের মোড়ল মশাই এসে উপস্থিত হন। সব ঘটনা শোনার পর মোড়ল মশাই এক মৃতদেহর সামনে দুজন অভিযুক্তকে নিয়ে আসতে বললেন। মোড়ল মশাই অভিযুক্তদের ডেকে নিদান দিলেন, শাস্তি হিসেবে প্রথমে দুজনই এই মৃতদেহ কাঁধে তুলে শ্মশানে নিয়ে যাও। বাকি শাস্তি আমি পরে বলছি। মৃতদেহ কাঁধে শ্মশানের উদ্দেশ্যে চলল দুজনে। এক জায়গায় এসে ক্লান্ত সাধু মৃতদেহ পাশে রেখে বসে পড়লেন আর বলে উঠলেন, হায় ঈশ্বর, শেষে চোর বানালে। আসল চোর তো মহাপাজি। দুষ্টু হাসি হেসে বলল, আমাকে ধরলি কেন? এখন মজা বোঝ। হঠাৎ মৃতদেহ নড়ে চড়ে উঠল। এ তো মৃতদেহ নয়, জ্যান্ত মানুষ। এখন আমি মোড়ল মশাইকে বলতে পারবো আসল চোরকে। মোড়ল মশাইয়ের নির্দেশে
এক যুবক মৃতদেহটির ছদ্মবেশে ছিল। ইতিমধ্যেই গ্রামের লোকজন সহ মোড়ল মশাই এসে উপস্থিত হলেন। মৃতদেহ ছদ্মবেশধারী যুবক সবার সামনে সব কথা ফাঁস করে দিল, আর আসল চোর চিহ্নিত হলো। এই লাঞ্ছনা থেকে মুক্তি পেয়ে সাধু ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানালেন। এবার মোড়ল মশাইয়ের আসল চোরকে সাজা দেওয়ার পালা। নিজ মুখে স্বীকারোক্তির পর আর কোনো অজুহাতই আসল চোরের কাছে রইল না। মিথ্যা আর ছলচাতুরি কিছু সময়ের জন্য জিততে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। সত্যকে পরীক্ষায় ফেলা যায়, কিন্তু তাকে কখনো নষ্ট করা যায় না। গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো।